প্রিয় বন্ধুরা, আজকের পর্বে আলোচনা করব দশম শ্রেণীর তোমাদের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের যে বাংলা বিষয়ের প্রশ্নপত্র সেটি নিয়ে আলোচনা করব আজকের এই পর্বে। অবশ্যই তোমরা এই পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে এই প্রশ্ন এবং তার নির্ভুল ও সঠিক উত্তরগুলি তোমরা দেখে নাও। এটি তোমাদের স্কুলের প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা করছি, যেখানে তোমাদের যে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন হয়েছে অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট, তার নম্বর কিন্তু 40 নম্বর। প্রথমেই তোমাদের 7টা এমসিকিউ প্রশ্ন রয়েছে। প্রশ্ন 1 রয়েছে, ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে, এই কথাটি কি? কথাটি হচ্ছে গল্প কারেকশনের কথাটা কিন্তু ক্রমশ ছড়িয়ে পড়ে। পরবর্তী 2, ফাউন্টেন পেনের এক বিপদ, এই বিপদটা কি? লেখকের নেশাগ্রস্ত হওয়া। 3, শিশুরা খেলছিল, মানে কোথায়? সমুদ্র তীরে, মরুভূমিতে, মাঠে না মায়ের কোলে? উত্তর করবে মায়ের কোলে শিশুরা কিন্তু খেলছিল। 4 নম্বর কোশ্চেন, হয়তো গেছে মরে, কার কথা বলা হয়েছে? পৃথিবী, যে পৃথিবী হয়তো গেছে মরে। বাক্যে ক্রিয়া যে সম্পন্ন করে তাকে কি বলে? উত্তর কর্তা। এখানে দেখো, এবার তোমাদের ব্যাকরণ অংশ থেকে প্রশ্ন শুরু হয়ে গেল, এই 3টে প্রশ্ন 5, 6, 7 দাগ। তো 6 দাগে রয়েছে, লেখক বই লেখেন, নিচে দাগ দেওয়া পদটি হচ্ছে সমধাতুজ কর্তা। ছোট মাসি একটা গল্প লিখেছে, এই রেখাঙ্কিত অংশটি, যে ছোট মাসির নিচে দেখো আন্ডারলাইন করা রয়েছে। তো এখানে উত্তর হবে যে এই 7 দাগের ক্ষেত্রে ছোট মাসি অর্থাৎ সম্বোধন পদ। এবারে দেখে নেব তোমাদের পরবর্তী প্রশ্নগুলি। দেখো, এখানে 2 দাগে প্রশ্নও কিন্তু রয়েছে তোমাদের 8টা এমসিকিউ প্রশ্ন, কিন্তু এখানে কিন্তু মানে এসএকিউ প্রশ্ন দেওয়া রয়েছে। এগুলো তোমাদের 20টা শব্দের মধ্যে কিন্তু লিখতে হবে, ঠিক আছে? কম বেশি 20টা শব্দের মধ্যে। প্রথম প্রশ্ন, চিরচিহ্ন দিয়ে গেল, কারা চিরচিহ্ন দিয়ে গেল? এখানে তুমি উত্তরে লিখবে যে ইউরোপীয় শ্বেতাঙ্গ ঔপনিবেশিকেরা আফ্রিকার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গেল। এটা প্রথম প্রশ্ন। পরবর্তী 2 নম্বর প্রশ্ন, আর কখনো শুনতে না হয়, কাকে কি শুনতে না হওয়ার কথা বলা হয়েছে? মানে এখানে কিন্তু তপনের বিষয়ে বলা হচ্ছে, যে তপনকে কি শুনতে না হওয়ার কথা বলা হয়েছে? যে নিজের মানে লেখা অন্য কেউ ছাপিয়ে দিয়েছে, অর্থাৎ কি, যে অমুক তপনের লেখা গল্প ছাপিয়ে দিয়েছে, এটা যেন আর শুনতে না হয়, এ কথাই কিন্তু বলেছে, ঠিক আছে? 3, জ্বলে গেল আগুনে, আগুনে কি জ্বলে গেল? দেখো, আগুনে কিন্তু যে কথকের সেই মিষ্টি বাড়ি, বারান্দায় থাকা সেই ঝুলন্ত বিছানা, চিমনি, জলতরঙ্গ এবং সেই গোলাপি গাছ যার কিনা পাতাগুলো ছিল করতলের মতো, তাই কিন্তু আগুনে জ্বলে গেল, এখানে তাই বলা হয়েছে। 4 নম্বর প্রশ্ন, প্রথমে ফাউন্টেন পেনের নাম কি ছিল? এটা লিখবে রিজার্ভার পেন। 5, আমাদের মাথায় বোমারু, এই বোমারু বলতে কি বোঝানো হয়েছে? দেখো, বোমারু কথার অর্থ কিন্তু যুদ্ধ বিমান, অর্থাৎ যদি এখানে মানে কবিতার ভাষা লিখতে হয়, তাহলে যে পৃথিবী জুড়ে যুদ্ধের বীভৎসতা আর হিংস্র উন্মত্ততা লক্ষ্য করেছেন কিন্তু কবি, ঠিক আছে? এই বোমারু বলতে এটাই বলা হয়েছে। আর অ্যাকচুয়ালি বোমারু শব্দের অর্থ কিন্তু যে যুদ্ধ বিমান। 6, অকারক কাকে বলে? দেখো, বাক্যে যেসব নামপদের সাথে সরাসরি ক্রিয়াপদের সম্পর্ক থাকে না তাদের কিন্তু অকারক বলা হয়। ক্লিয়ার? নেক্সট, সমধাতুজ করণ কাকে বলে? দেখো, সমধাতুজ করণ লিখবে যে বাক্যে ক্রিয়াপদ আর করণ যদি একই ধাতু থেকে সৃষ্টি হয় তবে সেই করণকে কিন্তু সমধাতুজ করণ বলে, ঠিক আছে? বাক্যে কী হবে? ক্রিয়াপদ আর করণ একটি ধাতু থেকেই সৃষ্টি হবে, তবে সেই করণকে কিন্তু সমধাতুজ করণ বলে। দেখো, দুবার রিপিট করে দিলাম। আর যেমন মানে উদাহরণ যদি লেখো, লিখবে শক্ত বাঁধনে বেঁধেছ, ঠিক আছে? এটি। 8, কর্মে বিপসার একটা উদাহরণ লিখবে জলে জলে মাঠ থই থই, ঠিক আছে? এটি হলো তোমাদের 8 আর 7 হচ্ছে 15টা এমসিকিউ আর এসএকিউ প্রশ্ন। এবারে তোমাদের 3 মার্কস এবং 5 মার্কসের প্রশ্নগুলো আমি দেখিয়ে দেবো। তার আগেই প্রিয় বন্ধুরা, আজকের এই পর্ব যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল বাটনটিতে অল করে রেখো। আর তোমাদের যাবতীয় প্রশ্নের সমাধানের জন্য অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো দেখো,
তোমাদের 3 দাগে যে নির্দেশ দেওয়া রয়েছে কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো, এগুলো কিন্তু 3 মার্কসের প্রশ্ন। ঠিক আছে? প্রশ্ন রয়েছে দেখো যে আমাদের পথ নেই, আর আমাদের পথ নেই বলতে কবি কি বুঝিয়েছেন, আর আমাদের আর পথ নেই কেন, এই যে 3 মার্কস। ঠিক আছে? এরই সাথে আর একটা দেয়া, সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায়। সমুদ্র পাড়ে বলতে কোথাকার কথা বলা হয়েছে, সেখানে তখন কি ঘটেছিল। এরপরে 4 দাগে তোমরা আবারও একটি 3 মার্কসের প্রশ্ন পাবে, যেটা কিন্তু গল্প অংশ থেকে। আর 3 দাগের প্রশ্নগুলো ছিল হচ্ছে কবিতা অংশ থেকে। তো 4 দাগে প্রশ্ন রয়েছে দেখো, শুধু এই দুঃখের মুহূর্তে গভীর সংকল্প করেছিল তপন। ঠিক আছে? এখানে দুটো, মানে সে কি সংকল্প করেছিল, মানে কি প্রতিজ্ঞা সে করেছিল, একেবারে শেষ অংশ থেকে এই প্রশ্নটা তোলা হয়েছে। আর 2 হচ্ছে এই বিষয়ে সন্দেহ ছিল তপনের, মানে তপনের কোন বিষয়ে সন্দেহ ছিল। ঠিক আছে? দেখো দুটোই কিন্তু তোমাদের জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া হয়েছে। এরপরে চলে যাও তোমাদের 5 নম্বরের যে প্রশ্ন, সেগুলো দেখো 5 দাগে রয়েছে 150 শব্দের মধ্যে লিখতে হবে। কবিতা অংশ থেকে, যে তারপর যুদ্ধ এলো, মানে তারপর বলতে কোন সময়কে বোঝানো হয়েছে, আর এই যুদ্ধের পরিণতি কি। ঠিক আছে? আর একটা রয়েছে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, মানে ওরা কারা, তাদের স্বরূপ সম্পর্কে তোমার ধারণা ব্যক্ত করো। এইটি ক্লিয়ার? এবারে আবার সেই গল্প অংশ থেকে দেখো তোমাদের 5 মার্কসের প্রশ্ন রয়েছে 150 শব্দের মধ্যে লিখতে হবে। তপন মানে জ্ঞানচক্ষু গল্প থেকে, যে এর মধ্যে তপন কোথা, এর মধ্যে বলতে কিসের মধ্যে, আর এর মধ্যে বলতে তপন কোথায়, বলতে কি বোঝানো হয়েছে আর কি, এইটি। ঠিক আছে? আর বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, মানে এটা কিন্তু হারিয়ে যাওয়া কালিকলম থেকে নেওয়া হয়েছে, যে লেখকের শৈশবের লেখালেখির বর্ণনা দাও, এই প্রশ্নটি। ক্লিয়ার? দেখো এর পরবর্তীতে আরও প্রশ্ন রয়েছে, আমি ওগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো 7 দাগ এখানে দেওয়া রয়েছে, কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এটা কিন্তু তোমাদের এই যে 5 মার্কসেরই প্রশ্ন 7 দাগে। ঠিক আছে? কোনি অংশ থেকে নেওয়া হয়েছে এই দুটো প্রশ্ন। একটা হচ্ছে আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই, মানে কে এই মন্তব্য করেন কোন প্রসঙ্গে, আর তার বিরুদ্ধে ওঠা যে অভিযোগ সেগুলো লিখতে বলেছে। আরেকটা হচ্ছে ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমাদের নেই, মানে কে কাকে এই কথা বলেছে আর এরকম মন্তব্যের কারণ কি। আর 8 দাগে তোমাদের বঙ্গানুবাদ থাকে 4 মার্কসের। এই হচ্ছে টোটাল তোমাদের 40 নম্বর। তো এই বঙ্গানুবাদটা তোমরা নিজেরা করবে, আর যদি না পারো অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের এইগুলো অ্যান্সারটাকে কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে? তো দেখো, স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ। আর স্টুডেন্ট ইজ ইয়ং টুডে, বাট হি উইল বি আ ম্যান টুমরো। অ্যাজ আ স্টুডেন্ট হিজ ফার্স্ট ডিউটি ইজ টু স্টাডি অ্যান্ড লার্ন। ক্লিয়ার? তো এই পুরো প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা করে দিলাম তোমাদেরকে। আজকের পর্ব যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো।